এতক্ষণে ফাহিম কিছু বুঝতে পারলো। ও এত বড় একটা শখ খাবে হয়তো ভাবতেও পারে নাই। ফাহিম বলল, কি বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আম্মু বলল, আমাকে না আগে আম্মু ডাকতি, এখন আবার আপনি? সব চেঞ্জ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আমিও চেঞ্জ হয়ে গেছি। আর তুই তো জানিস আমি এত কথা পছন্দ করি না। কাজী বলল, কিন্তু ছেলে ছেলে বিয়ে কি করে হবে, তাও আবার 3 জনের সাথে? আম্মু বলল, 5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। কাজী বলল, আরে আপনি আমাদের থানার ওসি, আপনার কথা কি আমি ফেলতে পারি? কাজী ওদের বিয়ে পড়িয়ে দিল, তবে ফাহিমকে জোর করে বিয়ে পড়ানো হয়েছে। আম্মু বলল, এখন আপনি চলে যেতে পারেন। কাজী বলল, আমার টাকা? আম্মু বলল, চলে গেছে। কাজী বলল, আপনার মতো দয়ালু যদি সবাই হতো। একজন বডি বিল্ডার বলল, ম্যাম আমাদের এখন কি করতে হবে? আম্মু বলল, বিয়ে করেছো, বাসর রাত করবে না? আর এই 1 মাস তোমরা আমার জন্য কাজ করবে, মনে রাখিও। একটু পর একজন মৌন বিশেষজ্ঞ ডাক্তার এসে যাবে, ওর যদি কিছু হয় ডাক্তার তো আছেই। আর এখন মনে হয় তোমরা বুঝে গেছো কি করতে হবে আর কেন তোমাদের এখানে আনা হয়েছে। ওরা বলল, জি ম্যাম, আপনার বলতে হবে না, আমরা বুঝে গেছি। ফাহিম বলল, আপনি আমার ধর্মের মা হন, এমনটা আমার সাথে করবেন না, আপনার পায়ে পড়ি। দরকার পড়লে আমাকে মেরে ফেলুন, তাও এমন শাস্তি দিবেন না। আপনার কাছে আমি আমার জান ভিক্ষা চাইছি। ফাহিম ভয়ে কাঁপতে লাগলো। আম্মু বলল, আমার ছেলেও হয়তো তার বোনকে বাঁচাতে এমন কিছু বলেছে। ওর হয়তো রাগ নেই, কিন্তু ওর বোনের জন্য ওর চোখে জল তো এসেছে, এটা আমি নিশ্চিত। ফাহিম কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ও বুঝে গেছে কি হতে চলেছে, আর ও যে কত বড় একটা অপরাধ করে ফেলেছে এখন হারে হারে টের পাচ্ছে। আম্মু বলল, তুই আমার মেয়ের সাথে অনেক বড় অপরাধ করে ফেলেছিস। একটা মেয়ে আমার, আর তুই ওকে? আমার মেয়েকে তুই একবার কষ্ট দিয়েছিস, কিন্তু এখানে প্রতিদিন প্রতিটা সময় তুই কষ্টের মাঝে থাকবি। বুঝতে পারবি একজনকে ধর্ষণ করা কতটা কষ্টদায়ক তার জন্য। তো গাইস, বোনের মিত্র গল্পের পরবর্তী অংশটুকু সবার আগে পেতে ইউটিউবে গিয়ে রেদওয়ান আল হোসেন ফায়ার লিখে সার্চ করো, আর সম্পূর্ণ গল্প পেয়ে যাবা। তো রেদওয়ান আল হোসেন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও আর গল্পটা এনজয় করো। তো চলো আবার গল্প শুরু করা যাক। মাহি কান্না করতে করতে বলল, তুমি আমার বেস্ট আম্মু, তোমার মতো কেউ হবে না, মনের মতো বিচার করেছো তুমি। আমার আর কিছুই চাই না আম্মু, আমি এই বিচারে অনেক খুশি হয়েছি। আম্মু বলল, তুই খুশি হলে আমিও অনেক খুশি। ওই ওরে নিয়ে ওই উপরের রুমে যাও সবাই। ফাহিম বলল, আমাকে মাফ করে দেন, দোহাই লাগে আপনার, আর জীবনেও এসব করব না আমি কারো সাথে। আম্মু কোনো কথা বলল না, ওরা ফাহিমকে তুলে নিয়ে চলে গেল। আম্মু আমার কাছে এসে বলল, কি রে আমার উপর রাগ করলি? আমার চোখের পানি মুছে দিয়ে বলল, দুনিয়াটা বাবা অনেক কঠিন, এভাবে শান্তশিষ্ট হয়ে চলতে পারবি না, বাঁচতে গেলে রাগ হিংসা সব থাকতেই হবে। মাহি বলল, গাধা দিয়ে কি আর হাল চাষ হয় আম্মু? আম্মু বলল, যা তোর রুমে যা, এখন বিশ্রাম নে। মাহি চলে গেল। ফাহিমের চিৎকার শোনা যাচ্ছে। ও যে আজকে শেষ এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, এমনটাই হওয়া উচিত ছিল ওর সাথে। আম্মু ভালো একটা কাজ করেছে, ওর কাছে তো আমিও জান ভিক্ষা চেয়েছি, কিন্তু ও শুনলো না। আম্মু বলল, তুই ছাড়া আমার কেউ নাই। একটা বিষয় আজকে তুই নিজেই চিন্তা করে দেখ, তোর সামনে তোর বোনকে ওরা ধর্ষণ করেছে। ও যদি তোর কাছে নিরাপদ না হতে পারে তাহলে এমন ভাই ওর থাকার চেয়ে না থাকাই ভালো। বাবা বলল, ছেলেটাকে এভাবে আর শাস্তি দিও না, শরীর থেকে রক্ত পড়ছে। আম্মু বলল, পড়তে দাও, এটাই ওর প্রাপ্য। কি রে কথা বলিস না কেন? শুধু কান্না করলেই হবে? যা এখন তুই তোর রুমে যা, আর শরীরের প্রতি যত্ন নিস না, যেভাবে রক্ত পড়ছে ওরা পড়তে থাক। বাবা বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ছেলে আমাদের একটাই, হোক সে অপরাধী, তাই বলে কি ওকে মেরে ফেলবে? আম্মু বলল, মরবে না ও, তুমি চিন্তা করিও না, আর ও এত সহজে মরবেও না। আমি আস্তে আস্তে হেঁটে রুমের দিকে যাচ্ছি, আর রক্তে আমার শরীর লাল হয়ে যাচ্ছে। আমার আম্মু খুব ঠান্ডা মেজাজের গরম মানুষ, মানে তিনি যা কাজ করেন ঠান্ডা মাথায় করেন। আপনি আমার আম্মুকে দেখেও বিশ্বাস করবেন না তার শরীরে এতটা রাগ আছে। ফাহিমের চিৎকারে পুরো রুমটা থরথর করে কাঁপছে। আমার এমনটা দেখে খুব ভালো লাগছে। আমি গিয়ে বিছানায় বসলাম না, বিছানায় শুতে গেলে শরীর চাদরের সাথে লেগে যাবে। নিচে বসে কান্না করছি। হঠাৎ মাহিকে আমার রুমে আসতে দেখে অবাক হয়ে গেলাম। ওর হাতে একটা রাইফেল আছে। মাহি আমার কাছে এসে রাইফেলটা আমার সামনে রাখলো, আমাকে ধরে বিছানায় বসিয়ে ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিতে দিতে বলল, আমার একটা মাত্র ভাই, তোকে অনেক ভালোবাসি জানিস। সেদিন যখন তোর সামনে ও আমাকে, আমার খুব খারাপ লেগেছিল সেদিন। একটু জোর করে হলেও যদি তুই আমাকে বাঁচানোর চেষ্টা করতি, তাও আমি বলতে পারতাম আমার ভাই আমাকে বাঁচানোর তো চেষ্টা করেছে। তো
তো গাইস, বোনের মিত্র গল্পের পরবর্তী অংশটুকু সবার আগে পেতে ইউটিউবে গিয়ে রেদওয়ান অল হোসেন ফায়ার লিখে সার্চ করো আর সম্পূর্ণ গল্প পেয়ে যাবা। তো রেদওয়ান অল হোসেন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও আর গল্পটা এনজয় করো। তো চলো আবার গল্প শুরু করা যাক। আমি কান্না করতে করতে বললাম, মাফ করে দিস বোন, আমি মানুষের উপর রাগ করতে পারি না। এটা আমার দ্বারা হয় না কেন জানি না। একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপর ওরা জুলুম কিভাবে করে। মাহি বলল, আমি জানি তুই কতটা ভালো, তবে একটা কথা মনে রাখবি, আমি যা কিছু হারিয়েছি তোর সাথে যেন এমন না হয়। যদি এভাবে চলতে থাকিস তোর সামনে একদিন ওরা তোর সন্তানদের খুন করবে, এমনকি তোর বউকেও আমার মতো অবস্থা করবে, তখন তুই কি করবি? আমি বললাম, খুব বড় অন্যায় করে ফেলেছি আমি, তাই না রে? জানিস অনেক ভালোবাসি আমি তোকে, কিন্তু কি হলো দেখ, তোকে আমি বাঁচাতে পারলাম না। মাহি বলল, থাক সেসব কথা বাদ দে, আজকে থেকে তোর বোন গ্যাংস্টার হয়ে উঠবে, কাউকে আমি মাফ করব না। আর তুই এভাবে থাক, সমস্যা নাই, দরকার পড়লে আমি তোকে প্রোটেক্ট করব। তো গাইস, বোনের মিত্র গল্পের পরবর্তী অংশটুকু সবার আগে দেখতে ইউটিউবে চলে যাও। ইউটিউব চ্যানেলের নাম রেদওয়ান অল হোসেন ফায়ার, আর লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তো সবার আগে গল্প দেখতে ইউটিউবে চলে যাও। ইউটিউবে তোমাদের জন্য বড় করে আপলোড দেওয়া হবে, আর এই ভিডিওতে বেশি বেশি করে কপি লিঙ্ক করো, তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা বেশি বেশি করে কপি লিঙ্ক করে দাও, আর নেক্সট পার্ট কত তাড়াতাড়ি চাও সেটাও কমেন্ট করে জানাও।